মানুষের এইগুলো কথা মানতে কষ্ট হচ্ছে। ছেলে কি করে আমার ইমান কাটতে পারে, মেয়ে কি করে আমার ইমান কাটতে পারে, বিবি আমার ইমান কি করে কাটতে পারে? গত মাত্র 5 দিন আগেকার কথা বলছি, মাত্র 5 দিন আগেকার কথা। গ্রামের নাম বলবো না, শুধু জেলার নাম বলছি, কাঠিয়া। 3 ছেলের একটা সামান্য কথা নিয়ে স্বামীর সঙ্গে জেদাজেদি করতে লাগলো। কি জেদাজেদি? তুই কেন 4 ছেলের মা কুমুকের বেটাকে ঠুকরা খাওয়াবি? বাচ্চাদের খাওয়া। স্ত্রী বলছে মেয়ে ছেলেকে খাওয়াবে, 4 ছেলে হবে তুমি 12টা ছেলে হবে, তোমার কথা কি? স্বামীর জিদ চলে আসলো, না যেতে হবে না, এটা কাজ করা ঠিক হয়নি। না, ঠিক হয়েছে, ওরা আমাদের সমাজের লোক, আমাদের জামাতের লোক, আমি খাইয়ে এসেছি তো কি হলো? আমি তার কোনো পাপ করিনি, এই করিনি, সেই করিনি। কথা বাড়তে এতদূর হলো যে রাগের জ্বালায় তালাক দিয়ে দিল। 1 তালাক দেওয়ার পরে যখন 23 দিন হয়েছে, তখন মেয়ে আর বিবির চুলকানি শুরু হয়েছে। কি বলছে? আমি কি করবো? আর ও বলছে আমি কি করবো? শেষে ওলামায়ে কেরাম বসে দুজনকে বুঝিয়ে সুঝিয়ে ফিরিয়ে দিয়েছে। স্ত্রী ফিরিয়ে নেওয়া জায়েজ আছে, কিন্তু স্ত্রীটাকে সাবধান করে দেওয়াই হয়েছে যে এটা করা ঠিক হয়নি। পুরুষ যখন বলছে তোমাকে যে এটা কাজ করতে হবে না, সেটাই তোমাকে রুখতে হবে, বারণ করে নিতে হবে নিজেকে। আর যদি তুমি না মানো, তাহলে তোমার স্বামী যদি ক্ষমতা প্রয়োগ করে, তাহলে তুমি তাকে আটকাতে পারবে না। এখন যুগ জমানা চলে এলো, আপনি নিজের ইমানের কথা যদি বলেন, আপনার স্ত্রী দুশমন হবে, আপনার বউ দুশমন হবে। টাটকা কথা বলছি, ঈদের মৌসুম আসছে, ঈদের মৌসুমে আমাদের নিজেদের কেনা শাড়ি কোনো বউ কোনো বেটি নিতে চাইছে না। আমাদের হাতের কেনা শাড়ি, সায়া, সালোয়ার, জামা, কামিজ কোনো মেয়ে নিতে চাইছে না। সোজা কথায় বলছে টাকাটা দাও তো, আমরা শপিং মলে যে নিজের মন মতন কিনে নিব। এখন মিজান হয়ে গেছে ছেলেদের, মিজান হয়ে গেছে মেয়েদের। চলে যাচ্ছে বড় বড় মলে, বড় বড় শপিং মলে গিয়ে ওই প্লাজাতে গিয়ে আজনাবি ছেলেদের সঙ্গে দরাদরি করছে, দামাদামি করছে, কাপড় কিনছে, মন মতো কিনে তারপরে বাড়ি আসছে। দৃশ্য দেখে মনে হচ্ছে যে এই মেয়ে ছেলেগুলোর স্বামীরা ইরাকের যুদ্ধের দিন সব শহীদ হয়ে মরে গেছে, এদের কেউ বাজার করে দেওয়া লোক নেই, নিজেরাই নিজেদের বাজার করে। কি করবেন এইরকম যদি পরিস্থিতি তৈরি হয়ে যায়? আল্লাহর কসম খেয়ে বলছি, রাসূলুল্লাহ বলছেন আপনার ইমানের দুশমন শয়তানকে বাদ দিয়ে বাড়ির লোকেরা বড় হয়ে যাবে। শেষ পর্যন্ত একটা মানুষ নিজের ইমানকে সামাল দিতে না পারে, কোন একটা টাটকা কবরের গোড়া দিয়ে করতে হবে। টাটকা, তাজা, কাঁচা হয়ে আসে কবরের খাঁচাগুলো, এইরকম একটা তাজা কবরের গোড়া দিয়ে যাবে। আর যেতে গিয়ে থমকে দাঁড়াবে, আর দাঁড়ার পরে আফসোস করে বলবে ইয়া লাইতানি কুনতু মিন সাহিবি হাযাল কবরে। আয় দুঃখ, এই কবরে যে লোকটা চলে গেছে 3 দিন আগে, সেই লোকটার জায়গায় ও না হয়ে আমি যদি হতাম, তাহলে কত কপালওয়ালা আমি হতাম। এই কবরে যারা চলে গেছে তারা সুখের জায়গায় চলে গেছে, আমি এখনো বাইরে আছি, দুঃখের জায়গায় আছি। সাঁঝ হতে গেলে ঈমান যেতে পারে, সকাল হতে গেলে ঈমান চলে যেতে পারে। এবং রাসূলুল্লাহ স্পষ্ট বলছেন ইউমসি কাফিরান ওয়া ইউসবিহু মুমিনান। এমন একটা দিন আসবে যে হয়তো সকাল বেলায় মুসলমান আছে, বিকেল বেলায় বেদিন হয়ে যাবে। হয়তো বিকেল বেলায় মুসলমান আছে, তারপরে সকাল বেলায় বেদিন হয়ে গেছে, কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে। এমন ঝুঁকিপূর্ণ দিনে মানুষেরা হাজির হয়ে যাবে। আর তখন এই কবরকে দেখে ঈমানদার মানুষেরা বলবে যদি কবরে চলে যেতাম তো ভালো হতো। কিন্তু দুশমন থেকে নিজেকে বাঁচিয়ে নিব বলে কাউকে ত্যাগ করতে পারবেন কি? যদি কোনো বাপ ধরে নেন শত্রু হয়ে গেছে, তো কোনো ছেলে কি নিজের বাপকে ত্যাগ করতে পারবে? পারবে না। এগুলো দেশের ঘটনা বলছি। এমন কোন ছেলে, যে ছেলেটা SYO একটা সংগঠন আছে, YIS একটা সুন্দর ইসলামী সংগঠন আছে। এই সংগঠনে যুবক ছেলেরা অল্প বয়সে দাড়ি রাখে, আর গোড়ালির উপর থেকে ফুল প্যান্ট পরে, ঝামা জামা কাপড় পরে, নামাজ পাক্কা পাবন্দির সাথে আদায় করে।
এইরকম একটা দিনদার আল্লাহ আল্লাহ পরেজগার ছেলে, ওর বিয়ে লাগলো। বাবা ডিমান্ড করেছে বিয়ে পক্ষের কাছে ক্যাশ 6 লক্ষ টাকা, আর মেয়েকে সাজাবে আর ছেলেকে যা সাজাবে সাজাবে, এইগুলো যদি যোগ করা যায় তো 8-6 লক্ষ টাকা। ছেলে যখন শুনতে পেল যে আমার বাপ আমার বিয়েতে আমার শ্বশুরের কাছ থেকে 6 লক্ষ টাকা ক্যাশ নিবে, তখন এই নেককার ছেলে খুব শান্ত ভাষাতে নিজের বাপকে বলল, আব্বা এটা কেমন কথা? তোমার জমি আছে, আমাদের সম্পত্তি আছে, আমাদের পাকা বাড়ি আছে, আমার ঘরের ভেতরে ছোকরা খাট আছে, 10 খাট আছে, আমার কি অভাব আছে? ওর কাছে আমি টাকা কেন নিতে যাব? বিয়ে হওয়ার পর ও যদি নিজের মেয়েকে দান দেয় তো যা দিবে তা নেওয়া যাবে, কিন্তু তাই বলে আজকে তুমি দাবি করে তার কাছে টাকা নিবে কেন? এই বিয়ে আমি করব না, এই বিয়েতে আমি রাজি নই। যখন 6 লক্ষ টাকার জিদ বাপ ছাড়তে পারলো না, তাহলে জেনে নিতে হবে এই যুবক ছেলেটার ঈমানের সামনে শত্রু হয়ে দাঁড়িয়েছে কে? তার বাবা। এখন কি করতে হবে? একদিকে আছে ঈমান, একদিকে আছে বাবা, দুইটা অপশনের ভিতরে কোনটা আপনি বাছাই করবেন? যদি বাপকে বেছে নেওয়া যায় তো হারাম খেতে হবে, আর যদি হারাম খাওয়া যায় তো আখিরাতকে বরবাদ করতে হবে। কোনটা করা যায় মুসলমান কোনটা করবে? শাবাশ শাবাশ ওই ছেলেকে। বাপকে বলে দিল আমি এক টানা করে নিয়ে বিয়ে করব না। বাপ বলে দিল যে আমার বাড়িতে তোর ঠাঁই হবে না, বিয়ের দিন আছে আগামী মঙ্গলবার, হয় বিয়ের জন্য তৈরি হয় আর না হয় মঙ্গলবারের দিন যেন তোকে বাড়িতে দেখতে না পাই। ছেলে আউট হয়ে গেল। আল্লাহর মেহেরবানি কিছুদিন পর দিল্লি খেটে খুঁটে এমন একটা ভালো ধরনের চাকরি পেল, সুন্দর চাকরি, প্রাইভেট চাকরি। সে চাকরিতে 80-90 হাজার টাকা মাস কামাই করে দিল্লি থেকে একটা বউ নিয়ে এসেছে, এমন একটা ইমানদার ঘরের বেটিকে, ইমানদার ঘরের মেয়েকে নিয়ে এসেছে বিয়ে করে। যে ইমানদার মেয়ে বাড়ি এসে ওকে বলছে এটা আমার ভাই হলো, এটা আমার ছোট ভাই। তো ছোট ভাইয়ের কাছে যে মুখকে করে ঢেকে বলছে আসসালামু আলাইকুম। ছোট ভাই এই দেশের ছোট ভাই যেমন হয়, ভাবি মুখ খোলো না জি, তোমার মুখ দেখতে পাই না দিদি। এদেশের দেওয়ারটা হলো ভাবির পাশে আর বইজালায় বসে বসে রুটিতে লবণ ঠুকে ঠুকে খাওয়া দেওয়ার। বলছে ভাবি মুখ খোলো না জি, মুখ কেন দেখতে পাই না জি? বলছে না, এটা আল্লাহর শরীয়তে হারাম। তুমি আমার দেওয়ার হলো বলে পরিচয় হলো, তোমাকে সালাম দিলাম, তোমাকে দেওয়ার বলে মেনে নিলাম, এর বেশি নয়। একটা ঈমানদার বউকে নিয়ে ছেলেটা করে খাচ্ছে, তাহলে দুশমনকে কি করেছিল ছেলেটা? ঈমানের দুশমনকে লাত মেরে দিয়েছিল। আপনি পারবেন এই যুগের লোক ঈমানের দুশমনকে লাত মারতে পারবে? নিজের বাবাকে লাত মারার মানে এই লাত না, লাত মারার তুমি বাপ, তোমার আমি ধার ধারি, তোমার জমির আমি পরোয়া করি না, আমি আমার ঈমানকে পরোয়া করি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাপ আযার প্রতিমা তৈরি করতে পারত, কুয়াল দিয়ে, লকড়ি দিয়ে, দড়ি দিয়ে বেঁধে, মাটি দিয়ে সুন্দর করে সন্তোষীমা, কালীমা, দুর্গামা, সরস্বতী, বিষ্ণু, গণেশ, যত রকমের ভগবান আছে সমস্ত ভগবানকে বানিয়ে ছোট 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 করে বানিয়ে গায়ে 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 নিজে বিক্রি করে বেড়াতো। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মজবুর করতো, যাও এগুলোকে বিক্রি করে আসো, পেটে ভাত হবে। বড় যখন হলেন হযরত ইব্রাহিম বললেন, আব্বা কি করছো? না তোমার লাভ হবে এতে, না আমার লাভ হবে এতে, আর যার জন্য করছো তার তো 3 পয়সার লাভ হবে না। ওর গায়ে যে রঙগুলো আছে, ওর সামনে যে প্যাকেটে মিষ্টি রাখা আছে, ধ্যান ধ্যান করছে মাছি, তো দেবী একবারে বলে না যায় কিসের জন্য তারা এগুলোতে বসে। একটা মাছিকে হাঁটাতে পারে না যে দেবী, তাকে তুমি বুঝছো, এগুলো ঠিক নয় আব্বা, এগুলো বাদ দিয়ে দাও। বহুবার বুঝালেন, বহুবার বুঝালেন, শেষ পর্যন্ত হযরত ইব্রাহিমকে তার বাপ কি বলছে, আরাগিবুন আনতা আন আলিহাতিনা ইয়া ইব্রাহিম। এ বেটা ইব্রাহিম, তুমি কি আমাদের খোদাকে অস্বীকার করো? তুমি কি আমাদের খোদাকে ব্যঙ্গ করো? তুমি কি আমাদের খোদাকে দেখতে চাও না? যদি এমন হয় না থামো তো লাজুমান্নাকা, আমি তোমাকে রজম করে দেব, পাথর মেরে মেরে মেরে
তোর মাথা ফাটিয়ে দিব পাথর মেরে, তুই সর এখান থেকে, তুই বন্ধ করে দেব, আর বন্ধ যদি না করবি তো তোর কপাল খারাপ আছে। কি করবে এবার? একদিকে দিন আর একদিকে বাপ, দুটো জিনিস আছে। বাপকে যদি দেখি তো দিন যাবে রসতলে, দিনকে যদি বাঁচাতে হয় তো বাপকে ফেলে দিতে হবে রসতলে। কোনটা করা যায়? আল্লাহর কোরআন বলছে এই কথাটাই, ইয়াওয়াদুনা মান হাদাল্লাহ ওয়া রাসূলুহু। এই মুসলমানদের চরিত্র নয় যারা এক আল্লাহর উপরে বিশ্বাস করেছে এবং রাসূলুল্লাহকে মেনেছে, ইয়াউমে আখিরাতকে মেনেছে, তারা জীবনে কোনোদিন বন্ধুত্ব করবে না। কার সাথে? যারা আল্লাহর সঙ্গে সংঘাত করে, যারা আল্লাহর সঙ্গে ঝগড়া করে, সেটা তার বাবা হোক না কেন, সেটা তার ভাই হোক না কেন, সেটা তার বেটা হোক না কেন, কিংবা আশিরা হোক, তার বংশের কোনো লোক হোক না কেন, এদের সঙ্গে তারা সংঘাতে চলে যায়, বিবাদে চলে যায়, ঝগড়ায় চলে যায়। না না না, দিনকে জলাঞ্জলি দেব না। ইব্রাহিম নবী যখন বাপের পক্ষ থেকে এইরকম শাসনমূলক কথা শুনলেন, তখন মিষ্টি ভাষাতে নিজের বাপকে ডেকে বলেছেন, আব্বা, আমি তোমাকে ছেড়ে দিলাম, তোমাকে ত্যাগ করে দিলাম, তোমার মতো বাপের আমার দরকার নাই, তোমার মতো বাপের বাড়িতে আমার থাকার দরকার নাই, আমি তোমাকে বাদ দিলাম এবং ওই